সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন দিনে সবাইকে অনেক স্বাগত। তো এখন হচ্ছে এই 10:30 বাজে, আর আজ হচ্ছে সোমবার। তো আমরা যাচ্ছি হচ্ছে ওই রাম ঠাকুরের আশ্রমে, ভুলেই যাচ্ছি। রাম ঠাকুরের আশ্রমে আজকে রাম ঠাকুরের জন্ম উৎসব, জন্মতিথি আছে, তাই জন্ম উৎসব হবে। জন্ম উৎসবে ওখানে মেলা বসেছে, তো ওখানে পুজো দেব, আর ওখানে ভোগও হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করবো ওখানেই, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, যে বসে আছে। আর কেউ যাবে না, আমরা তিনজনেই যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই তো বেরোলাম, চলো যাই। সন্তোষপুর দিকে গেলে ভালো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা নেমে পড়েছি, এবার যাব। মা গেছে আমার মামাকে ডাকতে, আমার দাদু হসপিটালে ভর্তি, ছোট দাদু। হ্যাঁ, মামা আসছে, আমার ছোট দাদু এখানে হসপিটালে ভর্তি। তো মামা দেখতে এসছে, কি করবে একা একা, তাই পুজোর ওখানে নিয়ে যাচ্ছি। চলো আসুন, দেখা দিচ্ছি। তো চলো টাকা, ওই গলির রাস্তায় এদিকে দেখি। ঠাকুরগুলো কি সুন্দর। ও নেবে এখান থেকে? দেখো এই গলিটা ভালো করে দেখো, এই গলিটা না অনেক কিছু আছে। বা আসনগুলো কি সুন্দর, তাই নাহলে আমি নিয়ে যাই না পুজো দিতে। এই মাঠে কিন্তু গেল ওরা খুব একটা বসেনি, বসেছিল প্রচুর মেলা বসেছে, প্রচুর লোকটা। একটু বেলা হলে হবে অবশ্য। আমি মন্দিরের পেছন দিচ্ছি। তো আমরা জুতো খুলে রাখলাম। দাও জুতো দাও, সরে তুই। মন্দিরে ঢোকার জন্য জুতো, অনেক রকম আইটেম আছে। ওই বাদাম চাপটা কি এমনি? দু জায়গায় দুটো প্যাকেট করে দাও। আলাদা প্যাকেট করে দাও। তো 30 টাকা করে দু জায়গায় প্রসাদ নিয়ে নিলাম, পুজো দেবো। চলো তো এই যে ঢোকার গেট, এ বাবা আমার হাত ধর।
চলো ঢুকে পড়েছি। বাবা কি ভিড়! দীক্ষার লাইন আর এটা হচ্ছে ভোগের লাইন। আমরা দাঁড়িয়ে আছি ভোগের লাইনে আর পাশে হচ্ছে দীক্ষার লাইন। আর ওইদিকে পুজো হচ্ছে, পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে। তো ওইদিকে মা আর মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে ভোগ নেওয়ার জন্য। আমাদের তো পুজো দেওয়া হয়েই গেছে। তো আমি এদিকে কাউন্টারে এসে জিজ্ঞাসা করতে এসেছি যে কিভাবে দীক্ষা নিতে হয়, কি কি লাগে। তো কারণ হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে আজকের এসে নেব, কিন্তু আমরা তো কিছুই জানি না। তো কিভাবে কি দীক্ষা নিতে হয়, কি করতে হয়, তো এগুলো তো আমরা কিছু জানি না। সেই জন্য কাউন্টারে এসে জিজ্ঞাসা করলাম। তো ওনারা বলে দিল যে দীক্ষা নিতে কিছুই লাগে না, ধোয়া কাপড় জামা বা যদি নতুন হয় পরে আসতে, আর এসে এখানে জাস্ট কুপন কেটে আর লাইন দিয়ে দীক্ষা নিতে হয়। ওরা কিছু মন্ত্র বলে, যেটা আমি জানি, যে মানে শুনেছি যে সেই মন্ত্র জপ করতে হয় প্রতিদিন স্নান করার পরে। তো তারপরে সেই জপ মানে সেইভাবেই দীক্ষাটা দেয়। আর হচ্ছে যদি মনে করো তোমার সামর্থ্য মতন দক্ষিণা দেবে, আর কিছুই লাগে না। তো চলো বন্ধুরা, এবার ভোগের লাইনে যাই। কোন দিক থেকে দেখা যাচ্ছে না, দেখি দাঁড়াবো মাথাটা প্রচুর ভিড় হয়েছে, রীতিমতন ঠেলাঠেলি মারপিট হওয়ার পরে ঠাকুরের ভোগ পাওয়া গেছে। আসলে কি বলতো, ঠাকুরের ভোগ বলে কথা, তাই সবাই নিতে চায়। তো যাই হোক, পুজো দিয়ে সবাই মিলে ঠাকুরের ভোগ নিলাম। আর আজকের ভোগটা যে নিয়েছি সত্যি খুব মানে সারা জীবন মনে থাকবে। কারণ গেল বছর আমরা এসে ফাঁকা ফাঁকা লাইনে নিয়েছি, কিন্তু এবছরে সত্যি খুব কষ্ট হয়েছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি, মানে খুব অবস্থা খারাপ। মেয়ে তো মানে বেরিয়ে যেতে চাইছিল। তো চলো প্রসাদ নিয়ে চলে এসছি। তো এই যে প্রসাদ নিয়ে
এসেছি খাওয়া দাওয়া করে বসে আছি। আর ওখানে খিচুড়ি নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে যাবো। কিছুটা খেয়েছি, আর বেশি তো খাওয়া যায় না, তা অল্প কিছু খেয়েছি, আর তারপরে বাড়িতে। তো এখানে খিচুড়ি খেয়ে নিয়ে বসে আছি। আর মেয়ে গেছে আনতে, বাড়ির জন্য নিয়ে যাবে ওর বাবার জন্য। তো বেশি তো খিচুড়ি খাওয়া যায় না, যে একটা নিয়ে দুজনে খেয়েছি, আর একটা রয়েছে বাড়িতে। চলো, মা ওইদিকে ছিল, মা আসলে তারপরে একসাথে বেরিয়ে যাবো। চলো। তো ঠাকুরের ভোগ নিয়ে ঠাকুরকে একবার দর্শন করে তারপরে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে কিছু কিছু জিনিস কিনবো, কিছু বলতে সেরকম কিছু কিনিনি, একটু খাওয়ার জিনিসই নেব। তো চলো, কিছু নেওয়ার পর তারপরে বাড়ির দিকে যাব। আর এদিকে জুতোটাও রাখা আছে, তোমরা তো জানোই। তো চলো, ওখানে জুতোটা নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিই। আর হেঁটে তো যেতেই হবে অনেকক্ষণ, 10-15 মিনিট লাগবে, তারপরে অটো ধরবো। তো দেখো বন্ধুরা, এদিকে খিচুড়ি নিয়েছি, যেগুলো মানে আমার বরের জন্য নিয়ে এসেছি। তো ওর মধ্যেই ঢেলে নিয়েছি আর এই কন্টেনারে রেখেছি। আমি তো খাইনি, ওখানে বসে অল্প একটু খেয়েছি, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর এদিকে নিয়েছি দেখো জিলাপি। তোমাদের তো বলেইছিলাম মেলা বসেছে, তো মেলার মধ্যে তো জিলাপি থাকবেই। জিলাপি আর হচ্ছে গুড়ের কটকটি, এই দুটো জিনিস নিয়েছি। আর ওইদিকে হচ্ছে ঠাকুরের প্রসাদটা। তো সবই এনে কন্টেনার ঢেলে রেখে দিয়েছি, কারণ হচ্ছে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো